এই দেশের এক নম্বর মৌলবাদ। হাসিনা সরকারের পতনের পরে 1 বছর হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলতেছে। কিন্তু আফসোস, আমরা যে সংস্কারের উদ্দেশ্যে নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যে ছাত্রদের এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, প্রায় 1500 শহীদ হয়েছে, জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার আহত হয়েছে, আপনারা জানেন। কিন্তু তখন এই যারা দেশটাকে আবার একই রূপে আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করতেছে, হাটে ঘাটে বাজারে দোকানে পাটে, এবং এই চাঁদাবাজি করতে করতে তাদের নিজেদের দলের ভিতরে 2টা গ্রুপ, এখন পর্যন্ত যে হিসাব সাংবাদিক বন্ধুরা দেশে, তাতে দেখা যায় প্রায় 200 মতো এই বিএনপি নিজেরা চাঁদাবাজি করতে করতে নিহত হয়েছে। তাহলে এক দল গেছে, আর এক দল আসিয়া বইছে, আগে লাগতো 5 টাকা, এখন লাগে 10 টাকা। তাহলে আমরা কি এক দুর্নীতিবাজ, এক ফ্যাসিস্ট, এক জালেম চলে গেছে আর এক ফ্যাসিস্টকে এই দেশের ক্ষমতায় আনতে চাই কিনা আপনারা চান? তাহলে এটা দূর করতে হলে কি লাগবে? যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে কথা দিয়ে, যে আশা নিয়ে, যে নিয়ত নিয়ে এসেছিল ক্ষমতায়, আমরা কিন্তু সেই দুর্নীতি মুক্ত সংস্কার করা এবং এই গণহত্যার দৃশ্যমান বিচার আমরা কিন্তু এখনও দেখতেছি না। তাহলে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন নির্বাচন দিতে চায়? সেই আগের যে রাস্তা ছিল, আগের নিয়মে দিতে চায়। সে সংস্কার আমরা দেখতেছি না। হয়তো 20% হয়েছে, 80% হয় নাই। আপনার বিচার দেখতেছি না, দৃশ্যমান বিচার গণহত্যার, সেটাও আমরা দেখতে পাইতেছি না। ছাত্র ভাইরা, আপনারা জানেন যে পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি 1991 সালের 23শে আগস্ট এই ছাত্র আন্দোলন গঠন করেছিল। আজকাল 34তম এই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী শাহবাগে অনুষ্ঠিত হতেছে। তাহলে আমরা কি চাই? 92% মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। কারা কারা চান? হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমরা ইসলামী শরিয়া চাই। আমরা এই দেশের এক নম্বর মৌলবাদ। এই কথাটা আমার না, কে বলছে? আমাদের প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পল্টনের জনসভায় যখন এরকম বলছিল যে মৌলবাদকে উৎখাত করা হবে বাংলাদেশ থেকে, যেমন ফখরুদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে মৌলবাদের স্থান বাংলাদেশে হবে না, এদেশে কোনো শরিয়ার কোনো আইন চলবে না। এমনকি তাদের প্রবাসী নেতা লন্ডনে আসেন তারেক রহমান বলে এদেশে কোনো কি হবে না, শরিয়া ভিত্তিক কোনো আইন করতে দেওয়া যাবে না, তার শরিয়া ভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণটা কি? আপনার পশ্চিমাদের আইন চলবে, 6 দফা চলবে, 18 দফা চলবে, মানুষ শোষিত আইন চলবে, কিন্তু কোরআনী আইন চলবে না। আমরা কোরআনী আইন বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কারা কারা চাই? হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন। দেখে রাখেন সাংবাদিক বন্ধুরা, দেশের জনগণ সবাই কিন্তু কোরআনী আইন চায়, এছাড়া কোনো আমাদের নিস্তার না। তো যেই মৌলবাদের কথা বলছিলাম, তখন আমি একটা উদাহরণ দেই যে পীর সাহেব চরমনাই বলছিলেন, আমাদের শায়খ মুর্শিদ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন আমি কেন 1 নম্বর ফজলুল করিম মৌলবাদ? কেননা যার মূল নাই। আমাদের মূল হচ্ছে কোরআন হাদিস। মুসলমানদের মূল কি? কোরআন হাদিস, কোরআন। তা আমার মূল হয়েছে কোরআন। তো যেই সন্তানের পিতার পরিচয় নাই তাকে কি বলা হয় আমাদের সমাজে? জারজ সন্তান বলা হয়। যেই মুসলমান তার আসল মূলনীতি কোরআনকে মানবে না, সে জারজ মুসলমান। এইটা তিনি ফজলুল করিম রহমতুল্লাহ পল্টনে বলছিলেন। বলার পরে তার নামে প্রায় 18টা মামলা হয়েছিল।
আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরায় আমিও ছিলাম তার সাথে। তখন জজ সাহেব বলে যে হুজুর তাকে চেয়ার দেশে আওয়ামী লীগ বিএনপি আলাদা কয়েছে কেন তাকে চেয়ার দেবে? তখন জজ বলো তিনি সম্মানিত লোক, দাঁড়ান, সেই কথা বলতে হবে, মানুষকে জানতে হবে যে মৌলবাদটা কী। আমরা খালি কী করলো, যাই হোক 1 মিনিটে শেষ করতে আসি। সেখানে জজ সাহেব তাকে বললেন, তখন পিসাব বললেন যে আপনি স্যার বলেন যেই সন্তানের পিতৃ পরিচয় নেয় সে কি করে জারোজ? তাহলে যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না, আমি বলেছি সেই মুসলমান জারোজ মুসলমান। এখন আপনি বিচার করেন, জজ সাহেব ওই মুহূর্তে পিসাবকে খালাস দিয়ে গেছে, 18টা মামলা থেকে তিনি খালাস হয়েছে।